Hello friends, Assalamualaikum. I'm Mr. Dhanjatan. Today I share about how to use spell check in PowerPoint, check spelling in PowerPoint বাংলা অর্থাৎ শেয়ার করবো কিভাবে আমরা আমাদের পাওয়ারপয়েন্টের মধ্যে স্পেল চেক ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমরা কাজটা করব। তো কাজটা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রথমে আমরা স্পেলিং আসবো। এখানে স্পেলিং আসার পরে এখন আমরা বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমাদের দেওয়া আছে এখানে দেওয়া আছে আমাদের ভিতরে এখানে কাজটা রাখলাম, রাখার পর এখানে আমাদের বাংলাদেশ। তো এই শব্দটা কিন্তু আমি বাংলাদেশ শব্দটা কিন্তু এখানে ভুল। তো এখন আমরা আমাদের এখান থেকে মাত্র এখানে কয়েকটা লেখা মাত্র জাস্ট তোমাদের বোঝানোর জন্য। কিন্তু তোমাদের যখন অনেক বড় একটা আমাদের প্রেজেন্টেশন থাকবে, তোমাদের এখান থেকে তাড়াতাড়ি লিখতে গিয়ে যদি তোমাদের লেখা কোনো আমাদের একটু ইনকেস ভুল হতে পারে না, তো সেই ভুলগুলো আমরা স্ক্রিন থেকে আমরা এই সাজেশন করতে পারি। তো এখন আমরা আমাদের বিষয়টা তোমাদের একটু দেখাই কি কাজ করে। আমার ধর এই যে বাংলাদেশ লেখাটা, এই লেখাটা কিন্তু আমার এখান থেকে এই যে বাংলাদেশের পরিবর্তে বাংলা দিশ লিখে দিছি। এখন এখানের ভিতরে কিন্তু এই লেখাটা কিন্তু ভুল। তো এখন আমরা আমাদের এখানে এই লেখাটাকে আমাদের যদি এখন আমাদের সঠিক বানাইতে চাই, তো এখানে আমাদের দেওয়া আছে কি বাংলাদেশ নাকি বাংলাদেশি। তোমাদের এখান থেকে আমাদের দুইটা ওয়ার্ড দেওয়া আছে। তো এখান থেকে আমি যদি আমরা বাংলাদেশ দিতে চাই, তো বাংলাদেশ দেওয়ার পর আমি যদি এখন আমাদের এটা চেঞ্জ দেই, বাংলাদেশটা চেঞ্জ হয়ে যাবে। আর অল দিলে চেঞ্জ অল দিলে আমাদের এই বাংলাদেশে প্রেজেন্টেশনের মধ্যে যত জায়গায় বাংলাদেশ আছে সব বাংলাদেশগুলা আমাদের এই যে বাংলাদেশগুলা বাংলাদেশ হয়ে যাবে। এখন আমরা আমাদের এখানে এটাই হচ্ছে চেঞ্জ অল। আর ইগনোর দিলে কি কাজ করবে, আমাদের যে বাংলাদেশ যেটা আছে, এই যে বাংলাদেশ যে ভুল বানানটা আমি লিখছি, তো এটা ইগনোর হবে। ধরো এটা ইগনোর কাজটা আমি তোমার একটু পরে দেখাচ্ছি। তো আমি ধরো এই যে চেঞ্জের ক্ষেত্রে এই যে আমাদের ধরো চেঞ্জ চেঞ্জ অল, আমি যদি এখন চেঞ্জ দিই বাংলাদেশ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আমি যদি চেঞ্জ অল দিই তাহলে আমাদের যত জায়গায় এখানে এই প্রেজেন্টেশনের যত জায়গায় বাংলা দেশ ছিল সব জায়গায় বাংলা দেশ হয়ে যেত। তো এখন আমরা আমাদের এখানে এই বিষয়টা হচ্ছে এই কাজটা করে। তো আমি যদি চেঞ্জ দিই চেঞ্জ হয়ে গেল। তারপর আর ভুল কি কান্ট্রি, তো কান্ট্রি কি এটা কি ভুল। তো এখন আমার এখানে কান্ট্রি কিন্তু এটা আমরা ভুল বানান লিখছি, আর একটা ডাবল বার লিখে ফেলছি। তো এখন এটা কিন্তু আমরা আমাদের চেঞ্জ দিয়ে চেঞ্জ করতে পারি। আর চেঞ্জ অল দিলে যত জায়গায় কান্ট্রি আছে এদের সব জায়গায় কান্ট্রি চেঞ্জ হয়ে যাবে। তারপর দেওয়া আছে আর্ন মানি। এখন আর মানিটাকে কিন্তু আমরা মনে লিখে ফেলছি। এখন এই মানি যে মনে লিখে ফেলছি ভুল করে নিতেছি। এখন আমি যদি এটা চেঞ্জ করতে চাই, চেঞ্জ দিলে চেঞ্জ হবে, আর চেঞ্জ অল দিয়ে চেঞ্জ আমাদের সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে আর কি। তো তোমার কোনটা চেঞ্জ করতে চাও? মানি তো বিভিন্ন অপশন দেওয়া আছে। আমরা কি এই যে মানি রাখবো, মানডে রাখবো, নাকি মনা রাখবো, নাকি মনাট রাখবো, নাকি এই যে এটা রাখবো, তোমাদের যেটা ভালো লাগে। আবার তোমার যদি এই যে এখান থেকে কোনো ওয়ার্ড ধরো এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম, এটা যদি আমরা শুনতে চাই, তো এই যে এই সাউন্ড অপশনটা দিয়ে শুনতে পারি। আমি ধরো একটু ওয়েট করি, মানি। তো এখানে কিন্তু এভাবে আমরা শুনতে পারি। ব্যাস এটা হচ্ছে এখন আমি যদি চেঞ্জ দিই চেঞ্জ হয়ে গেল। তারপর আমার যে নামটা এখন হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো আমার ধর এখানে নাম দেওয়া আছে, নাম তো চেঞ্জ করা যায় না। তো এই নামটা আমি জানি যে আমার নামটা একবার পুরোপুরি পারফেক্টলি আমাদের ঠিক আছে, মানে আমার নামটা এখানে আমার যে নামটা আছে এটা পুরোপুরি ঠিক আছে। কিন্তু আমাদের এরকম নাম বা এড্রেসের ক্ষেত্রে কিন্তু তারা এরকম ভুল ধরতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি এই যে এরকম ভুল করে কিন্তু আমি জানি আমার নামটা ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, ইগনোর করে দিবে। ইগনোর করলে তারা এখানে এটা ইগনোর হয়ে যাবে। আর ইগনোর অল দিলে এখানে তোমরা এই প্রেজেন্টেশন যত জায়গা আছে যদি নুসরাত থাকে তাহলে এটা হয়ে যাবে, আমরা এখান থেকে আমরা ইগনোর হয়ে যাবে আর কি। তারপর আমাদের অ্যাড, এটা কি কাজ করে, ধরো আমরা আমাদের এখান থেকে এটা কি ধরো রুমানা আক্তার যেটা আমাদের দেওয়া আছে বা এই যেগুলো আমরা এখান থেকে একটু দেখতে পারি। ধরো আমি এই রুমানা এখানে আমরা কাজটা রাখলাম। ব্যাস এখানে আমি তোমাদের বিষয়টা একটু দেখাচ্ছি। দেখো এখানে আমাদের যে রুমানা নামটা আছে, আমি যদি স্পেলিং এ আসি, এই রুমানা নামটা কিন্তু এটা কিন্তু আমি জানি আমার এটা নামটা সঠিক, কিন্তু তারা দেখাচ্ছে যে নামটা ভুল। তো তোমরা এটা বারবার ইগনোর না করো, তোমরা যদি অ্যাড দাও, তোমরা যদি যে বিষয়টা ডিকশনারিতে অ্যাড করে রাখো, আমি ধরো অ্যাড দিলাম, তো এই বিষয়টা ডিকশনারিতে অ্যাড হয়ে আছে। এখন আমি আমরা যদি এখানে এন্টার দিয়ে আমরা যত জায়গায় রুমানা নামটা লিখি রোমানা, ব্যাস লেখলে কিন্তু এদের আর ভুল ধরছে না। আবার লিখি রোমানা,
এখন কিন্তু আর ভুল ধরছে না। কেন নামটা ভুল ধরছে না? কারণ যেহেতু আমরা কি করছি, যে এখান থেকে আমরা ডিকশনারিতে নামটা অ্যাড করে দিচ্ছি, সেই ক্ষেত্রে মানে ডিকশনারিতে কোনো কিছু অ্যাড করা থাকলে সেটার কোনো দিনই ভুল ধরবে না। এটা হচ্ছে আমাদের এই স্পেলিং এর বিষয়টা দেখার পর এবং সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে স্পেলিং চেক ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমার ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে।